বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৌফিক এডু কর্নার। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কার্তেসীয় ও পোলার সংক্রান্ত কিছু সমস্যার সমাধান। প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক যদি -3√3 হলে ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত হবে? সো আমাদের কার্তেসীয় স্থানাঙ্কটা দেওয়া আছে, আমরা এখন পোলার স্থানাঙ্ক বের করব। তো আমাদের সূত্র কী ছিল, যে আমরা ধরে নিচ্ছি যে কার্তেসীয় স্থানাঙ্ক হচ্ছে, ধরি কার্তেসীয় স্থানাঙ্ক xy। ওকে, xy ধরে নিচ্ছি। তাহলে আমরা কি জানিয়েছিলাম কালকে প্রিভিয়াস লেকচার থেকে আমরা দেখছিলাম যে x ইজিক্যাল টু হয় r কোসাইন থিটা অ্যান্ড y ইজিক্যাল টু জানতাম r সাইন থিটা, এটা একটা জানতাম। আরেকটা ফর্মুলা আমরা জানতাম যে r ইজিক্যাল টু ছিল √x² প্লাস y², আর থিটা ইজিক্যাল টু ছিল হচ্ছে tan ইনভার্স y/x। হ্যাঁ, y/x। তাহলে আমরা এখানে থেকে দেখতে পারি যে আমাদের এখানে x ইজিক্যালস টু হচ্ছে কত, -3, y ইজিক্যাল টু কত, √3। ওকে, তাহলে আমরা এই জিনিসটা এখানে মানটা বসায় দিই। সো r ইজিক্যাল টু কী হবে, √x মানে -3² প্লাস √3²। ওকে, তাহলে এই জিনিসটা কত হবে আমাদের? এই জিনিসটা হবে হচ্ছে 9 + 3 ইজিক্যালস টু 12 এত। তাহলে আমরা বলতে পারি কত হবে, 2√3 একক। এখন আমরা কি করব, থিতার মানটা বের করব। থিতা ইজিক্যাল টু tan ইনভার্স y/x, y মানে হচ্ছে √3/-3। সো এটা কত হবে, এটা হচ্ছে আমাদের tan 5π/6 এর মান। হ্যাঁ, 5π/6 এর মান। যেহেতু আমাদের দেখো এটা হচ্ছে x নেগেটিভ y পজিটিভ, সো আমাদের এই কোয়াড্রেন্টে এটা আছে। হ্যাঁ, এই কোয়াড্রেন্টে আছে। সো এখানে আমাদের কি হবে, যে tan ইনভার্স tan 5π/6। তাহলে আমাদের ইকুয়াল টু -√3/-3। হ্যাঁ, তাহলে আমরা এটা পেলাম। তাহলে এখানে আমাদের থিতা কত পাবো, থিতা ইকুয়াল টু হচ্ছে 5π/6। তাহলে আমাদের পি বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত, 2√3, আর এটা হচ্ছে আমাদের 5π/6। ওকে, আমাদের শেষ। এখন পরবর্তী ম্যাথটা দেখি কি বলছে। পরের ম্যাথটা বলছে হচ্ছে r ইজিক্যাল টু 6 cos θ - 2 sin θ কে কার্তেসীয় আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটা যদি দেখি, আমরা এই সমীকরণে দুই দিকে r দিয়ে গুণ করব। তাহলে r² ইজিক্যাল টু 6r cosine θ - 2r sin θ হলো। হ্যাঁ, এই সমীকরণকে দুই দিক থেকে r দিয়ে গুণ করেছি। ওকে, এটা কি বলবো, r দিয়ে আমি গুণ করলাম। এখন আমরা এই r² আমরা জানতাম যে r² ইজিক্যাল টু x² প্লাস y², আমি সূত্র জানি। তাহলে এখানে আমরা বলতে পারি x² প্লাস y² ইজিক্যাল টু r cos θ। r cos θ মানে আমরা জানি হচ্ছে x
অ্যান্ড আর সাইন থিটা মানে আমরা হচ্ছে জানি হচ্ছে কি ওয়াই। সো আমরা এটা বলতে পারি 6x - 2y। সো আমাদের ইকুয়েশনটা কেমন হবে? এটা হবে হচ্ছে x² + y² - 6x + 2y = 0। সো এইটা আমাদের একটা সমীকরণ। তো এটা আমাদের একটা বৃত্তের সমীকরণ। হ্যাঁ, বৃত্তের সমীকরণ। এটা আমাদের একটা বৃত্তের সমীকরণ। ওকে, ঠিক আছে। আমরা এখন পরবর্তী নতুন একটা পাঠ নিয়ে পড়াশোনা শুরু করব। সেটা হচ্ছে আমাদের দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তাহলে দেখো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে আমরা এখন কথা বলবো। যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে বের করব, তাহলে আমরা চিত্র ড্র করি একটা। যে দেখো আমাদের প্রথমে এইখানে আমাদের একটা অ্যাক্সিস আঁকা নিলাম। এ হচ্ছে দুইটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। ওকে, সো এটা এক্স ও এক্স প্রাইম অ্যান্ড ওয়াই ও ওয়াই প্রাইম। সো এটা হলো। এখন আমরা একটা র্যান্ডম পয়েন্ট ধরলাম কিউ অ্যান্ড একটা র্যান্ডম পয়েন্ট দিলাম পি। পি পয়েন্টটা হচ্ছে আমাদের x1 y1 অ্যান্ড কিউ পয়েন্টটা হচ্ছে আমাদের x2 y2। ওকে, স্যার দুইটা পয়েন্ট থেকে আমি এখন ওই এক্সের উপরে লম্ব টেনে দেব। একটা লম্ব, এ আর একটা লম্ব, এ আর একটা লম্ব। হ্যাঁ, সো এই দুটো লম্ব টেনে দিলাম। একটা হচ্ছে বি আর একটা হচ্ছে মানে কিউ বি আর একটা হচ্ছে পি এ। ওকে, এরপরে আমরা কিউ থেকে পি এর উপর আরেকটি লম্ব আঁকবো। সেই লম্বর নাম হচ্ছে কিউ আর। এখন কিউ আর পি যোগ করে দেব। ঠিক আছে, তো আমাদের এখন দেখো যে আমাদের হচ্ছে এই ও এ, হ্যাঁ, ও এ মানে হচ্ছে x1 অ্যান্ড ও বি = হচ্ছে x2। এই যে এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবা। এখন আমরা এই ও এ আর ও বি, তাহলে ও এ থেকে ও বি বাদ দিলে কী পাবো? এ বি = আমাদের ও এ মাইনাস ও বি। তাহলে এটা কী পাবো? x1 - x2। ওকে, সো আমরা জানি যে এ বি = কিউ আর। কী বলতে পারি আমরা? কিউ আর। এটা 1 নম্বর ইকুয়েশন। আবার আমরা জানি ওয়াই, যদি আমরা এখন ভুজের নিয়ে কাজ করলাম, কুটি নিয়ে যদি কাজ করি, তাহলে কি হবে আমাদের? যে এখানে যদি বলি যে বি কিউ = y2 অ্যান্ড এ পি = y1, তাহলে আমরা যেটা পাই আমাদের পি আর = এপি মাইনাস কিউবি। সো দুটো বিয়োগ করে দিলে আমরা কি পাবো? y1 - y2, যেটা আমাদের পিকিউ, সরি, যেটা আমাদের হচ্ছে পিআর। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। অ্যান্ড আমরা যেটা এস্টিমেট বের করতে চাচ্ছি সেটা হচ্ছে কিউপিটা বের করতে চাচ্ছি। কিউপি = হোয়াট? সো আমরা এই ত্রিভুজটাতে আমরা এখন সমকোণী ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা কি জানি? ত্রিভুজ পি কিউ আর এ, আমরা জানি যে পি কিউ স্কোয়ার = কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। সো এই পি কিউ স্কোয়ারটা আমরা জানি না, পি কিউ স্কোয়ারটা রেখে দিই।
আর এখানে কিউআর মানে আমরা জানি হচ্ছে x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস এটা মানে হচ্ছে জানি y1 মাইনাস y2 স্কোয়ার। তাহলে আমরা যেটা বের করতে পারছি পি কিউ ইজ ইকাল টু কত হবে রুট ওভার x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। এই হচ্ছে আমাদের পি কিউ এর মান পেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র। যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে x1 x2 y1 y2, তাহলে আমাদের x1 y1 অ্যান্ড x2 y2 এরকম দুটো স্থানাঙ্ক দেওয়া থাকে পি এবং কিউ বিন্দু, তাহলে পি এবং কিউ বিন্দুর মধ্যে যদি সরল দূরত্ব সরলরেখার ডিস্টেন্স সেটা হচ্ছে রুট ওভার x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। ওকে, অর্থাৎ ভুজদ্বয়ের বিয়োগফল স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের বিয়োগফলের স্কোয়ারের রুট করলে যা হবে তাই। কিন্তু যদি আমার একটি বিন্দু মূল বিন্দু হয়, একটি বিন্দু মূল বিন্দু 0 0, আরেকটি বিন্দু হচ্ছে আমাদের পি অফ এক্স ওয়াই, তাহলে আমরা এই ওপি ইজ ইকাল টু কী হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। ওকে, এটা আমরা বই থেকে দেখতে পারবো। তো ঠিক আছে, আমরা এখন কিছু প্রবলেম সলভ করব। এই সূত্রের উপর আমরা কিছু প্রবলেম সলভ করব। এই একটা ফর্মুলার উপর আমরা কিছু প্রবলেম দেখব এখন। ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ দেখব যে দেখাও যে A12 B34 C67 বিন্দুত্রয় একই সরলরেখার উপর অবস্থান করে। যদি তাদেরকে একই সরলরেখায় অবস্থান করতে হয় তাহলে হচ্ছে তাদেরকে কি হতে হবে, তাদেরকে একটি সরলরেখা এরকম এ থেকে সি, আমাদের এটা এ, এটা সি, এটা ফার্স্ট পয়েন্ট, এটা লাস্ট পয়েন্ট, তাহলে বি পয়েন্টটাকে হচ্ছে কি আমাদের এ এবং সি এর মাঝখানে কোনো এক জায়গায় থাকতে হবে, অথবা বাইরে থাকলেও চলবে, কিন্তু একটা সরলরেখার উপর থাকতে হবে। ওকে, সো আমাদের এটা হচ্ছে বি ধরলাম। সো এ ইজ ইকাল টু 1 2, বি অফ 3 4 অ্যান্ড সি অফ 6 7। তাহলে আমাদের শর্ত হচ্ছে কত হইতে হবে, এটা হবে হচ্ছে এ বি প্লাস বিসি ইজ ইকাল টু এসি। এইটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে বলতে পারবো যে না, এ বি অ্যান্ড সি একই সরলরেখার উপর অবস্থান করে। ওকে, লেটস স্টার্ট। আমরা এখন দেখব এ বি ইজ ইকাল টু রুট ওভার 3 মাইনাস 1 স্কোয়ার প্লাস 4 মাইনাস 2 স্কোয়ার। সো এ বি ইজ ইকাল টু কী হবে 3 মাইনাস 1 মানে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে এটা কত হবে 4 4, তাহলে হচ্ছে আমাদের রুট ওভার 8। এ বি ইজ ইকাল টু তাহলে 2√2 বলতে পারি আমরা। এখন আবার যেটা বের করবো আমরা সেটা হচ্ছে বিসিটা কত হবে রুট ওভার এই দুটা পয়েন্টের মধ্যে আমরা ডিস্টেন্স বের করবো, তাহলে কত হবে 6 মাইনাস 3 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 অর্থাৎ 7 মাইনাস 4 স্কোয়ার। ওকে, তাহলে এটা বিসি কত হবে আমাদের 6 মাইনাস 3 মানে হচ্ছে 3 রুট ওভার 3 স্কোয়ার প্লাস 7 মাইনাস 4, দ্যাট মিনস এটা হচ্ছে 3 স্কোয়ার। তাহলে বিসি উইল বি রুট ওভার 18, তাতে হবে হচ্ছে 3√2। ওকে, তাহলে আমরা এখন এসি বের করব। মানে কি বের করব, এসিটা বের করে নিই। এসি কত, এসি জানি হচ্ছে আমরা রুট ওভার এ অ্যান্ড সি, তাহলে 6 মাইনাস 1 স্কোয়ার প্লাস 7 মাইনাস 2 স্কোয়ার, তাহলে এসি হবে হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে আমরা এটা বলতে পারি কত 5√2, এটা হচ্ছে এসি। ওকে,
তাহলে আমরা এখন দেখব এইটা হচ্ছে আমাদের সাস্টেইন করে কিনা। তাহলে দেখো যে এ বি প্লাস বিসি ইজিক্যাল টু আমরা জানি যে 2√2 প্লাস 3√2, এই যে এখান থেকে একটা মান পাচ্ছি, এখান থেকে আরেকটা মান পাচ্ছি। তাহলে এইটার মান হচ্ছে আমাদের কত 5√2, হ্যাঁ, হুইচ ইজ ইকুয়াল টু আমাদের এই যে এসি এর সমান। তাহলে আমরা বলতে পারি এসি। তাহলে এটা যেহেতু প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। এটা আমাদের প্রমাণিত। তাহলে আমরা কি বলতে পারি সর্বশেষে, যে এ বি অ্যান্ড সি বিন্দুতে একই সরলরেখায় অবস্থান করে। আচ্ছা, তাহলে আমরা দেখি আরেকটা ম্যাথ আমরা দেখব, উদাহরণ নাম্বার 2, যে দেখাও যে এ অফ 3, 5, বি অফ 9, 10, সি অফ 3, 25 অ্যান্ড ডি অফ -3, 10 বিন্দু চারটি একই রম্বসের শীর্ষবিন্দু। সো আমরা একটা রম্বস এঁকে নিয়েছি, এ বি সি অ্যান্ড ডি, একটা রম্বস। এই রম্বসের চারটা বাহু এ বি, বিসি, সিডি অ্যান্ড এডি, ডিএ, আর এর দুটো কর্ণ হচ্ছে এসি অ্যান্ড বিডি। আর আমরা জানি যে একটা রম্বসের দুইটা কর্ণ কখনো সমান হয় না, অসমান হয়। তাহলে হচ্ছে বিডি নট ইকুয়াল টু এসি। এটা রম্বস হতে গেলে আমাকে প্রথমত বিডি নট ইকুয়াল টু হচ্ছে এসি হতে হবে, এবং একটা চতুর্ভুজকে বর্গ অথবা রম্বস হইতে হলে সেটাকে চারটা বাহু সমান হওয়া লাগে। তাহলে আমাদের এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ডিএ, এই দুটো শর্ত যদি সাস্টেইন করে একই সাথে, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা রম্বস। ওকে, আমরা শুরু করি। তাহলে এ বি ইজ ইকুয়াল টু √9 - 3 স্কোয়ার প্লাস 10 - -5 স্কোয়ার। তাহলে এটা কত হবে 6 স্কোয়ার প্লাস আমাদের 15 স্কোয়ার, √261, এটা হবে এ বির মান। এখন আমরা বিসি বের করবো, অন্যভাবে বিসি বের করবো। বিসির মানটা কত হবে, যে আমাদের 3 - 9 স্কোয়ার প্লাস 25 - 10 স্কোয়ার। এটা আমরা দেখতে পাচ্ছি যে একই মান, তাহলে আমাদের হবে √261। সিডি, বিসি পাইলাম, সিডি কত হবে সিডি, এই দুটা, হ্যাঁ, এই দুটোর মধ্যে পেতে গেলে আমাদের হচ্ছে -3, আবার হচ্ছে -3 স্কোয়ার প্লাস এখানে আমরা 10 - 25, তাহলে এটাও হচ্ছে আমাদের 6 স্কোয়ার প্লাস 15 স্কোয়ারের সামেশান। তাহলে আমাদের কত হবে, এটাও 261 হবে। অ্যান্ড ডিএ উইল বি √ডিএ। তাহলে আমরা কী হবে -3 স্কোয়ার প্লাস আমাদের 10 প্লাস 5 স্কোয়ার, তাহলে এটা হবে √261। সো আমাদের প্রথম শর্ত আমাদের করেছে, তাহলে সাস্টেইন করেছে এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ডিএ। তাহলে এই চতুর্ভুজটা হয় রম্বস, না হলে বর্গ। এখন আমরা আরেকটি শর্ত দেখব, যেটা কিনা বিডি আর এসি এর ক্ষেত্রে। বিডি আমরা জানি কত, বিডি বের করব, বিডি তাহলে -3 - 9 স্কোয়ার প্লাস 10 - 10 স্কোয়ার। তাহলে এটা কত হবে, 10 - 10 তো 0 হয়, আর 9 3 এখানে 12। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের 144, √144, তাহলে এটা হবে 12। অ্যান্ড আমাদের এসি উইল বি কত হবে, এসি এই কর্ণটা, এই কর্ণটা কত হবে আমাদের, দেখো এই যে এসি এ, এই যে সি, তাহলে আমরা বের করি এসি কত হয় 3 - 3 স্কোয়ার প্লাস 25 -5, তাহলে +5 হয়ে যাবে স্কোয়ার। ওকে, তাহলে এ হচ্ছে বিষয়। এটা কত হবে, এটা হবে হচ্ছে আমাদের 30। যেহেতু আমরা দেখলাম যে আমাদের কি এখানে হচ্ছে বিডি ইজ নট ইকুয়াল টু এসি,
তাই আমাদের এটা হচ্ছে, এটাও হচ্ছে, দুইটা শর্ত যেহেতু মানছে, কাজে আমরা বলতে পারি এটা একটা রম্বস। অতএব এটি একটা রম্বস। এটা কি প্রমাণিত। ওকে, আজকে ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। আমরা অনুশীলনী 3.1 নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।